আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমরাও আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের দেশ নতুন করে স্বাধীন হলো, সেই স্বাধীনতার শুভেচ্ছা রইল দেশি প্রবাসে যারা আছেন। যাই হোক, রান্না তো করতে হবে, খেতে তো হবে। আজ আমি অনেক রকমের 5 রকমের সবজি দিয়ে বাটা মাছ রান্না করব। এই যে সবজিগুলো আমি কেটে নিয়েছি, যেমন পটল, ডাঁটা, কাঁঠালের বিচি, আলু। আমি হাতে হাতে মাখিয়ে তরকারি রান্না করব। কড়াই নিয়েছি মাখানোর জন্য এবং রান্নার জন্য। প্রথমেই আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, রান্নার তেল তো থাকবেই। প্রথমে আমি মশলাগুলিকে মেখে নেব, তারপর সবজিটাকেও দিয়ে নিচ্ছি। সবজিটাকেও এর সঙ্গে সুন্দরভাবে মেখে নেব। তো মাছ মাখাবো না, মাছটাকে আমি আগে হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে তরকারিটা সবজিটা যখন আমার বলক আসবে তখন দিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, এখন আমি ঢেকে দেব। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে তরকারিতে আমার, এখন আমি রান্নায় বসিয়ে দেব। আমি কড়াই তেল দিয়ে নিয়েছি। এই যে হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে মাছটাকে আমি দিয়ে দিচ্ছি। মাছটা আমি লাল করে ভেজে নেব। মাছটা এদিক ওদিক করে লাল করে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। মাখানো তরকারিটা আমি চুলায় বসিয়ে দিলাম, মাটির চুলায়। আমি এখন ধীরে ধীরে রান্না করব, ঢেকে দিব। আপনারা দেখতে থাকবেন। তরকারিতে আমার বলক এসেছে সুন্দরভাবে। এখন আমি ভিজে রাখা মাছগুলি দিয়ে দিব। মাছ দিয়ে দিলাম, এখন আবারও আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ আমাকে রান্না করতে, আমার এখনও হয় নাই, কিছুক্ষণ মধ্যে হয়ে যাবে। তো এখন আমি একটু টেস্ট করে নেব লবণ ঠিক আছে কিনা। এই যে তরকারিটা আমার হয়ে গেছে, সব কিছু ওকে। এখন আমি নামিয়ে নিচ্ছি। 5 মিশালি সবজি দিয়ে বাটা মাছের তরকারিটা আমার হয়ে গেছে। আপনার ইচ্ছা করলে এভাবে রান্না করতে পারেন। মিশালি সবজির তরকারি খুবই স্বাদ লাগে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।